থিয়াগো সিলভা পারলেন না, কিন্তু জোয়া পেড্রো পারলেন। থিয়াগো সিলভা নিজের প্রাক্তন ক্লাব চেলসির বিরুদ্ধে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচে 2-0 গোলে পরাজয় গ্রহণ করলেন। কিন্তু অপরদিকে জোয়া পেড্রো সবে চেলসিতে জয়েন করেছেন, তিনি তার প্রাক্তন ক্লাব ফ্লুমিয়েন্সের বিরুদ্ধে 2-0 গোলে জয়লাভ করলেন। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2025 ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল চেলসি ভার্সেস ফ্লুমিয়েন্সের ম্যাচ নিয়ে। প্রাক্তন ফ্লুমিয়েন্সের প্লেয়ার জোয়া পেড্রো এবছর ব্রাইটন থেকে চেলসিতে সই করেছেন, আর তিনি 2025 ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচ খেলতে নেমে ম্যাচটি জয়লাভই করলেন না, সাথে সাথে জোয়া পেড্রো নিজে দুটো গোল করে বসলেন। আর এই গোল দুটো করলেন যথাক্রমে 18 মিনিট ও 56 মিনিটে। আর সাথে সাথে জোয়া পেড্রো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হলেন। কিন্তু জোয়া পেড্রো নিজের পুরনো ক্লাবকে একেবারে ভুলে যায়নি। প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে তিনি দুটো গোল করেছেন, কিন্তু একটাও গোল করে কোনোরকম সেলিব্রেশন করেননি, বরং তিনি হাত জড়ো করে ক্ষমা চেয়ে নিয়েছেন। ফ্লুমিয়েন্সের বিরুদ্ধে 2-0 গোলে চেলসির জয় পাওয়ার ফলে তারা 2025 ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছে গেল। উল্টো দিকে অপর সেমিফাইনালটি হবে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের ক্লাব প্যারিস সান জার্মানের বিরুদ্ধে। আর এই দুটো টিমের মধ্যে যে টিম জয়লাভ করবে সেই টিমটাই ফাইনাল খেলবে চেলসির বিরুদ্ধে। আপনারা কমেন্টের মাধ্যমে জানান চেলসির সাথে কোন টিম ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবে। তো বন্ধুরা, আশা করা যায় 2025 ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল রিয়াল মাদ্রিদ জয়লাভ করবে পিএসজির বিরুদ্ধে, কারণ রিয়াল মাদ্রিদ খুবই শক্তিশালী টিম। তো যাই হোক, চেলসির ক্যাপ্টেন এনজো ফার্নান্ডেজ বলেছেন সাংবাদিক সম্মেলনে যে ফাইনালে যে টিমই তাদের সাথে খেলুক না কেন, তারা কোনো টিমকেই ভয় পাবেন না। তো দেখা যাক বন্ধুরা, 2025 ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ কোন টিম জয়লাভ করেন। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রিয় টিম কোনটা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।